نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছে। আল্লাহ তাআলা ঈমানদারকে ভালোবাসেন। ঈমানের কারণে এক আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত এবং সিফাতের উপরে এক অদ্বিতীয় একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাসের ফলে মানুষ ঈমানদার হতে পেরেছেন। আর ঈমানদারকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ঈমানদার যখন রাতের আধারে সালাত করার জন্য দাঁড়িয়ে যায় তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দেখে হাসেন। সহিহুত তারগীব হাদিসের একটি বড় কিতাব 630 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই ব্যক্তির কর্মকাণ্ড দিকে আল্লাহ তাআলা হাসেন। এক ব্যক্তি হচ্ছে রাতের অন্ধকারে নামাজ আদায়কারী, শীতের খড়খড়ে রাত্রিতে সুন্দর লেপ তোশক সুন্দর বিছানা পরিত্যাগ করিয়া ওযু করে কষ্ট করে রাতের অন্ধকারে আল্লাহকে পাওয়ার আশায় যাই নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে যাতে করে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারে। এই জন্য রাতের অন্ধকারে সালাত আদায়কারী ব্যক্তি আল্লাহর কাছে কান্নাকাটি করে অশ্রু চক্ষু দিয়ে অশ্রু বের করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই নেক বান্দার কান্নাকাটি দেখে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, হে ফেরেশতারা, ওই ব্যক্তি কেন রাতের অন্ধকারে শীতকে উপেক্ষা করিয়া নরম আরামের বিছানা ত্যাগ করিয়া আমার কাছে কান্নাকাটি করতেছে? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, ওই আল্লাহর বান্দা দুটি জিনিসের কারণে রাতের অন্ধকারে একাকী আপনার কাছে কান্নাকাটি করতেছে। দুইটির কারণে, একটি হচ্ছে আপনার কাছে জান্নাত লাভের আশায় কান্নাকাটি করতেছে, দুই নম্বর হচ্ছে জাহান্নামের ভয়ে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার ফেরেশতারা, আমার জালালিয়াতের কসম, আমার ওই বান্দা যেহেতু জান্নাত লাভের আশায় আমার কাছে কান্নাকাটি করতেছে, রাতের অন্ধকারে নামাজ পড়তেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আশাগুলোকে পূরণ করে জান্নাতের আশাগুলোকে পূরণ করে দিলাম। দুই নম্বর হচ্ছে, সে যেহেতু জাহান্নামের ভয়ে কাটতেছে, আমি তাকে চিরতরের জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিলাম, অর্থাৎ জাহান্নাম থেকে নিরাপদ করে দিলাম। এই জন্য মুসলমান ভাই বোনেরা, নামাজ পড়ুন। অন্ধকারে রজনীতে একাকী নীরবে নিস্তব্ধে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করতে পারেন, আল্লাহর কাছে যদি গুনাহগারি করে আল্লাহর কাছে আপনার এই সমস্ত দোয়া মঞ্জুর করাইতে পারেন, তাহলে
জগতে সকল ব্যক্তি হয়ে যাবে। উলামায়ে কেরাম খাদেন রাতে, নেককার মুমিনগণ খাদে রাতে। আম্বিয়ায়ে কেরাম সবচেয়ে বেশি কেঁদেছেন আল্লাহ তাআলার দরবারে, ফেরেশতারা সবচেয়ে বেশি কেঁদেছেন আল্লাহ তাআলার দরবারে, সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি কেঁদেছেন আল্লাহ তাআলার দরবারে, মুজাহিদিন কেরাম, তাবিঈন, তাবিঈন, বুজুর্গানে দ্বীন, মাজলুম মুসলমান সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে কাঁদে। আল্লাহর কাছে কাঁদাটা হচ্ছে আম্বিয়ায়ে কেরামের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, মাজলুমের সুন্নত। অতএব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি কাঁদুন। মানুষের মুখাপেক্ষী হবেন না, মানুষের উপর তাওয়াক্কুল করবেন না, মানুষের উপর ভরসা করবেন না। একমাত্র ভরসা করুন আল্লাহর কাছে, আল্লাহর কাছে করুন, তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সমস্যা যার মধ্যে জর্জরিত, এই সমস্ত সমস্যা জর্জরিত থেকে মুক্তির পথ ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত নসিহতের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।